হে গাইস, দিস ইজ পিয়াল দ্য টেস্ট মাস্টার। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না। এই রান্নাটার মধ্যে আপনারা চাইলে মাটনও ইউজ করতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি চিকেন, এটা চিকেন বিরিয়ানি। আর এখানে আমি নিয়েছি বাসমতি চাল। আমি এখানে নিয়েছি 400 গ্রাম পরিমাণ বাসমতি চাল, যেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এই চালটা ধুয়ে নেওয়ার পর 25 থেকে 30 মিনিট পর্যন্ত জলে ভিজিয়ে রেখে এরপর জলটা ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি আজকের এই রান্নাটা যেহেতু চিকেন দিয়ে করছি, আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেন। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো খুব বড় বড় করে করেছি। এই রান্নাটা কিন্তু 4 জনের জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরে বাটা। আমি এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। বন্ধুরা, আপনারা আমার প্রত্যেকটা স্টেপ ফলো করবেন এবং এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। আমি এখানে লেবুর রসও দিয়েছি, একটু গন্ধরাজ লেবু হাফ চেপে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে মাখা শেষ হলে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব, যাতে মশলাটা খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা, আপনারা যখন মাখাবেন অবশ্যই কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু একটু খুঁচিয়ে দিবেন, যাতে ভালো করে লবণ, মরিচ, মশলা সবগুলো মাংসের মধ্যে ভালো করে ভিতরে ঢুকে যায়। ম্যারিনেশন শেষ হওয়ার পর এবার একটি কড়াইতে তেল দিয়ে আমি একে একে সবগুলো মাংস খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার এই রান্নাটার প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশন সিলেক্ট করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন। অনেকেই আছেন বিরিয়ানির মাংসটা কাঁচা খেতে চান, অর্থাৎ ভাতের মধ্যে দিয়ে তারপর এটা সেদ্ধ হয়। কিন্তু আমি সবসময় সাজেস্ট করি যাতে সবাই ভেজে খাই, অল্প একটু করে হলেও। কারণ যেহেতু আমরা মুরগি হিসেবে বেশিরভাগ ফার্মের মুরগি ব্যবহার করি, এটাতে একটা গন্ধ থেকে যায়। একটু তেলের মধ্যে আলতো করে ভাজলে এই গন্ধটা দূর হয়ে যায়। বন্ধুরা, এবার আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের আলু, যেগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। এই আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এই আলুগুলোতে আমি ব্যবহার করেছি লবণ আর হলুদ, একসাথে মেখে বসিয়ে দিয়েছি। এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলোয়, যেটাতে আমি গরম পানি করে রেখেছিলাম। আর এখানে আমি বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখতে হবে এই গরম জলের মধ্যে একটু অল্প পরিমাণ সাদা তেল দিতে হবে, যাতে আমাদের ভাতটা খুবই ঝরঝরে হয়। এবার আমি সসপ্যান নিয়ে নিয়েছি, সেখানে একটু তেল দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজ একদম ব্রাউন বেরেস্তা করার জন্য চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে রাখবেন। আর কিছুক্ষণ পর পর একদম সর্বক্ষণিক এটাকে নাড়িয়ে রাখবেন, যাতে পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন কালারে চলে আসে। আর ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটাকে আমাদের উঠিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার দেখেন তেলটা বসেই আছে আর পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নিব। আর অবশ্যই এটাতে আপনারা অল্প পরিমাণ চিনি ব্যবহার করবেন এই বেরেস্তাটাতে, আর সাথে অল্প পরিমাণ লবণ, যাতে বেরেস্তাটার একটা আলাদা টেস্ট আসে। এটাকে একটা আলাদা বাটিতে করে তুলে রাখছি। এবার আমি আরও কিছু তেল অ্যাড করছি। এবার সরাসরি আমরা বিরিয়ানি রান্নাতে যাব। বন্ধুরা, আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, যেমন তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ, এগুলো যেটা আমি গরম ভাতের মধ্যে গরম জলটাতেও দিয়েছিলাম ভাতটা হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এখানেও দিয়েছি, সাথে দিয়েছি কিছু আদা কুচি। এবার আমি এখানে দিব পেঁয়াজ, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিব বন্ধুরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এটাতে আমি তিনটাই ব্যবহার করেছি একসাথে। আদা, রসুন, পেঁয়াজ 3 বাটায় দিয়েছি, সাথে জিরে বাটাও দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এই মশলার মিশ্রণটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আমাদের রান্না থেকে মশলার গন্ধটা চলে যায় আর খুব সুন্দর সুঘ্রাণ আসে। এজন্য এটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নিয়ে প্রয়োজনে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দেখতেই পাচ্ছেন এটাও দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ টমেটোর পেস্ট। এবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
যখন টমেটো পেস্টটা আমাদের অন্যান্য পেস্টের সাথে খুব ঘন হয়ে মিশে যাবে, তারপর আমরা একে একে সব মশলা দিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টমেটো পেস্টটা মিশে গিয়েছে। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি পরিমাণ দিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিব। বন্ধুরা মনে রাখতে হবে, যখন এটা খুব ভালো করে মিশে যাবে তখন অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আবার কষিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে কোনো ধরনের গুঁড়ো মশলা হোক কিংবা বাটা মশলা হোক কোনোটারই গন্ধ না আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মিশ্রণটি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা মিশ্রণটা যখন কমপ্লিট হবে তখন একে একে চিকেনের পিসগুলো আমরা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে জল দিয়ে 2 বার পর্যন্ত কষিয়ে নিতে পারেন। এতে কি হবে, মশলাটা একদম মিশে যাবে আর ঘ্রাণটাও খুব ভালো আসবে, এতে রান্নাটাও সুস্বাদু হবে। বন্ধুরা আমি এখানে ব্যবহার করেছি ছোট্ট বাটিতে হাফ বাটি পরিমাণ জল এখানে আমি দিয়েছি। জলটা শুকিয়ে গেলে তারপর আমরা চিকেনটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে সব চিকেনের পিসগুলো দিয়ে দিব। আমি এখানে বড় বড় চিকেনের পিস নিয়েছি, আপনারা চাইলে ছোটো পিস দিয়েও এই রান্নাটা করতে পারেন। তবে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা করে বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই এটাতে বাসমতি চাল ব্যবহার করবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে চিনি গুঁড়া চাল দিয়ে কিংবা অন্যান্য চাল দিয়ে আমরা বিরিয়ানিটা করি, কিন্তু এটাতে বাসমতি চাল ব্যবহার করবেন, কারণ আমি এটাতে বাসমতি চাল করে বুঝতে পেরেছি টেস্টটা অনেক বেস্ট। আর অবশ্যই বাসমতি চালটা 70 থেকে 80% করার পর নামিয়ে নেবেন। বন্ধুরা এবার আমি এখানে আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটাকেও আমি এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা আমার জলের পরিমাণ। এছাড়াও মাংস থেকে একটা তেল ছাড়ে, সেটাও বের হবে, আপনারা বুঝতে পারবেন এটা যখন এটা শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ভাতটা হয়ে গেছে। আমি এখানে ভাতটা 80% রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর বন্ধুরা এখানে চিকেনটা আমি তুলে নিয়েছি। এরপর আমি প্রথমে ফার্স্ট লেয়ারে আছে ঝোল আর আলু, এরপর উপরে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাঝখানে করে চিকেনটা দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর চিকেনের উপর আমরা আবার ভাতটা দিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই আছে সাফরান ইউজ করে, বিভিন্ন রকম ফুড কালার ইউজ করে। এইটাতে আপনাদের কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই, আপনারা একদম পারফেক্ট ন্যাচারালি সব কিছু পাবেন এটাতে। এবার আমি উপরের দিকে বেরেস্তাটা ছিটিয়ে দিব। আমি এখানে মাঝখানের লেয়ারে চিকেনটা ইউজ করেছি, আর নিচে ছিল ঝোল। আলুটা আমি ওখানেই রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে বেরেস্তাটা ছিটিয়ে দিয়েছি। বেরেস্তা ছিটানো হয়ে গেলে আপনারা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর 3টে কাঁচা লঙ্কা। যেহেতু এগুলো আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এজন্য এই রেসিপিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু চুলার আঁচটা মিডিয়াম করে রেখে 20 মিনিট রেখে দিলেই বন্ধুরা আমাদের রান্নাটা খুব একদম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। আমি 20 মিনিট চুলার আঁচটা মিডিয়াম থেকে লো ফ্লেমে করে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির কালারটা। এখানে বন্ধুরা আমি কোনো ফুড কালার ইউজ করিনি, ইভেন কি আমি এখানে সাফরান আর দুধের মিশ্রণ যেটা দিতে হয় সেটাও দিই, একদম প্রাকৃতিক উপায়ে সব কিছু করেছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি। বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এটাই আজকের রেসিপি।